ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে লাগা গুলি বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেমে ইনজুরি হয়েছে, যা জীবন রক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। চিকিৎসকরা জানিয়েছেন হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। যা চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসাবে বিবেচিত। আগামী ৭২ ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এই অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না। তিনি বলেন, হাদি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকরা এখনও আসার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই জানিয়ে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।